বৈকুণ্ঠের হরি ভগবান যুগে যুগে বিভিন্ন অবতার রূপে পৃথিবীর বুকে নেমে এসেছেন। বিশেষ করে এই সনাতন ধর্মের দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষের বুকে ভগবান হরি কৃষ্ণরূপী কৃষ্ণরূপী অবতার হয়ে তিনি এখানে এসে আবির্ভূত হয়েছেন এবং বিভিন্ন ধরনের লীলা সমাপন করে গেছেন। এখানে শ্রীকৃষ্ণের মধ্যে আমরা কী কী দেখতে পাই? আমরা দেখতে পাই শান্ত, দাস্য, বাৎসল্য, প্রেম ও মধুর। এই যে রূপগুলি, এগুলি এক একটি বৈষ্ণব ভাবনার বিশেষ দিক। কেউ হরি বললে, হে হরি আমায় রক্ষা কর, অর্থাৎ ভগবানের সাথে ভক্তির যে একটা যোগ, সেটা এর মধ্যে প্রস্ফুটিত হয়েছে। দাস্য, দাস রূপেও কোনো কোনো সময় শ্রীরামচন্দ্রের দাস রূপে ভজনা করেছেন হনুমান। তিনি রামদাস হিসেবে বিখ্যাত। তিনি তার হৃদয়ের মাঝে রামসীতাকে বহন করে নিয়ে চলেছেন। তিনি বুক চিরে তার অন্তরের অন্তিম স্থলে যে রামসীতার যে মূর্তি, তা তিনি অচিরেই মানুষকে দেখাতে পেরেছেন। তারপরে এলেন শান্তদাস্য সখ্য, রাখাল সখারা, শ্রীরাম সুদাম দাম বসুদাম, সকলেই কী হয়েছে কৃষ্ণের, তারা সখারূপে তারা দেখা দিয়েছেন। তারা কখনো কৃষ্ণের কাঁধে চড়ে যাচ্ছেন, কখনো কৃষ্ণকে গোচারণ করাচ্ছেন, কখনো বা ফল খেয়ে, যেগুলো ভালো জিনিস, সেই এঁঠো জিনিস ফল খেয়ে তিনি দিচ্ছেন শ্রীকৃষ্ণের করকমলে। বাৎসল্য, যশোমতী রাধা, যশোমতী অর্থাৎ নন্দরানী, তিনি তাকে বাৎসল্য পুত্র হিসেবে তাকে লালন পালন করেছেন। এবং পরকীয়া এই যে রীতি, অর্থাৎ পরের ছাওয়াল পাইয়া আসেন মারন্ধাইয়া, শিশু বলি না করে বিচার, তাড়ন ভৎসন ইত্যাদি সমস্ত কিছুই করেছেন। ননিচর বললে তিনি ক্ষিপ্ত হয়ে গেছেন যে আমার ঘরে এত নবনী নবলক্ষ ধেনুজাট, তার ঘরে অভাব কিসের? তো কৃষ্ণকে সেখানে ভৎসনা করেছেন। নবনী মন্থনের সেই যে বন্ধ রজ্জু, সেই রজ্জু দিয়ে তাকে বাঁধতে গেছেন, কিন্তু বাঁধা তাকে যায়নি, বাঁধার উপায় নেই। যতবারই বাঁধতে যান তখনই দেখেন যে কিছু, যশোমতী দেখছেন যে কিছুটা ছোট হয়ে যাচ্ছে। তারপর মা কষ্ট পাচ্ছে দেখে কৃষ্ণ করলেন কি, মা বাঁধো। তিনি বাঁধা দিলেন, স্বেচ্ছায় বাঁধা দিলেন। বাঁধবার ক্ষমতা কারোরই নেই। বাঁধতে গেলে এরপর এলেন পরকীয়া প্রেমে বিভোরা শ্রীমতী রাধারানী। তিনি সখীদের নিয়ে সেখানে পরকীয়া প্রেম করেছেন। সেখানে মান, আক্ষেপ, অনুরাগ, মান ইত্যাদি। শেষের দিকে কী হলেন যে কৃষ্ণ তো কোথায় আছে, কোথাও যায়নি। যখন মথুরা গমন করলেন, তিনি তখন বিচার করে দেখলেন যে আমার অন্তরের মধ্যেই তো কৃষ্ণের আবির্ভাব স্থিতি, তিনি কি করে আমাকে ছেড়ে যাবেন? আমাকে ছেড়ে যেতে পারেন নাই। অতএব তাকে বারে বারে আমার কাছে আসতে হবে। শেষ প্রভাস যজ্ঞে তার পরিসমাপ্তি ঘটল এবং প্রভাস যজ্ঞে গিয়ে তিনি সে রাধাকৃষ্ণের মিলন হলো। এই যে মিলন, এ মহামিলন,
এখানে প্রভাসযজ্ঞে দেখা গেছে যে যার যেখানে যে যা বিরোধ, যত যা বিরোধ ছিল, সমস্ত বিরোধীর এক বিরোধ সমাপ্তির, বিরোধ পর্যালোচনার, বিরোধের মিলনের একটা মহা স্থান হলো প্রভাস। এবার সেই পদে আসতে হয়, সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিনই যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিনই যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিনই যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিনই যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিনই যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিনই যেমন যমুনার কূলে, সেদিনই যেমন যমুনার কূলে, রাখাল শোনে রাখাল রাজা সেজেছিলে। সেদিনই যেমন যমুনার কূলে, রাখাল শোনে রাখাল রাজা সেজেছিলে, আর কি তেমন। সেদিনই যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিনই যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিনই যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিনই যেমন যমুনার কূলে, রাখাল শোনে রাখাল রাজা সেজেছিলে। সেদিনই যেমন যমুনার কূলে, রাখাল শোনে রাখাল রাজা সেজেছিলে। তেমনি করে ধেনু লয়ে হরি, আর কি তুমি ছুটবে না। সেদিনই যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিনই যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিনই যেমন যশোমতি কোলে, সেদিনই যেমন যশোমতি কোলে, ননি চুরি করে লীলা করেছিলে। সেদিনই যেমন যশোমতি কোলে, ননি চুরি করে লীলা করেছিলে। আর কি তেমন ব্রজের ঘরে ঘরে, ননি চুরি করবে না। সেদিনই যেমন যশোমতি কোলে, ননি চুরি করে লীলা করেছিলে। আর কি তেমন ব্রজের ঘরে ঘরে, ননি চুরি আর করবে না। সেদিনই যেমন কদম্বের মূলে, বামে রাধালয়ে ছিলে বামে হেলে। সেদিনই যেমন কদম্বের মূলে, সেদিনই যেমন কদম্বের মূলে, বামে রাধালয়ে ছিলে বামে হেলে। তেমনি করে মধুর স্বরে, আর কি বাঁশি বাজবে না। সেদিনই যেমন কদম্বের মূলে, বামে রাধালয়ে ছিলে বামে হেলে। তেমনি করে মধুর স্বরে, আর কি বাঁশি বাজবে না। সেদিনই যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিন যেমন এসেছিলে হরি,